হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। শ্যাডো অফ লাইফে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি। আর গ্রিক মিথোলজির গল্প। তো গ্রিক মিথোলজির গল্প শোনার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যেই বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দুইজন প্রধান দেবতা, মানে জিউসের পরে যে দুইজন প্রধান দেবতা আছে আর তাদেরকে নিয়ে। তো আছে জিউসের ভাই, তারা দুইজন, একজন হচ্ছে পোসাইডন আর একজন হচ্ছে নেপচুন বা হ্যারিস। তো আমরা পোসাইডন সম্পর্কে প্রথমে জানব। পোসাইডন ওয়াজ দ্য গড অফ সি, আর্থকোয়াক, স্টর্ম অ্যান্ড হর্স, and also is considered one of the most bad-tempered, moody and greedy Olympian god. তো নেপচুন হচ্ছে সমুদ্র দেবতা। এছাড়াও সে আর্থকোয়াক, যে ভূমিকম্প, তারপরে যে ঝড় হয়, সামুদ্রিক ঝড়, এবং যে রেস হয়, ঘোড়া হর্স, এদের গড হচ্ছে এই পোসাইডন। এই পোসাইডন যারা পোসাইডনের ওয়ারশিপ করে, পোসাইডনকে মেনে চলে, সে ওকে, তাদের প্রতি ঠিক আছে, মানে তার প্রতি যারা স্যাক্রিফাইস করে তাদের প্রতি ঠিক আছে। বা যারা তার ওয়ারশিপ না করে বা মানে প্রাউড, অহংকার, যে ব্যাপারটা মানুষদের মধ্যে, মর্তদের মধ্যে যারা প্রাউড ফিল করে, মানে এই পোসাইডনকে হেয় করে, তাদের উপর সে চরমভাবে রাগান্বিত হয়ে যায়, ক্ষেপে যায়। আমরা যদি দেখি হোমারের ইলিয়াড অথবা এস্কিলাসের লেখা আগামেমনন, এই দুইটার মধ্যেও এই পোসাইডনের কিছুটা প্রভাব দেখতে পাই। তো সে এই যে সমুদ্র, পুরো সমুদ্রটাই সে কন্ট্রোল করে, কারণ তারা তিন ভাই ক্ষমতা ভাগ করে নিয়েছে। তাদের বড় ভাই যে জিউস হচ্ছে গিয়ে কিং, এই কিং তাকে ক্ষমতা দিয়েছে সে যেন পুরো সমুদ্র সে কন্ট্রোল করে। এই সমুদ্রে যারা যাতায়াত করবে বা সমুদ্রের যারা প্রয়োজন পড়বে, সবাই তো তাকে মেনে চলবে, এটাই স্বাভাবিক। তো এই গ্রিকদেরকে রোমানরা যখন গ্রহণ করেছে, দেবদেবীদের বিলিভটাকে বা মিথোলজিটাকে, তখন তারা এই পোসাইডনের নাম দিয়েছিল নেপচুন। নেপচুন রোমান মিথোলজিতে মানে ক্ষমতাশীল এবং পাওয়ারফুল একটা দেবতা। তার দুই ভাই যে হেডিস আর হচ্ছে জিউস, এই সবাই মিলেই তারা পুরোটা সব কিছু কন্ট্রোল করে, আর তারা তিন ভাই ক্ষমতার একবার সুপার পাওয়ার। তো এই ছিল পোসাইডন। এরপরে আমরা আলোচনায় যাব, সে হচ্ছে আরেক গ্রিক দেবতা হ্যাডিস। হ্যাডিস is a god of Greek mythology who rules land of the dead called underworld. মানে পৃথিবীতে যারা মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তাদের সোল বা আত্মাটা কোথায়, আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। এটা ছিল প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস। তো এই যত আত্মা আছে সব আত্মা আন্ডারওয়ার্ল্ডে যেত, আর আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার পরে এই হ্যাডিস তাদের সবার উপর রাজত্ব করত। তো সেই আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার আগে তাদের প্রাচীন গ্রিকরা অনেক কিছু বিলিভ করতো, বা ওই সোলকে তারা অনেক কিছু, মানে ডেড বডির সাথে অনেক কিছু তারা দিয়ে দিত, কারণ জানতো যে তারা হেডিসের কাছে যাবে। তো হেডিস সেখানে বিভিন্ন জিনিস আয়োজন করে, মানে কিং, রাজা যেটা থাকে, মানে রাজার যে কাজ, সেই যে আত্মা আছে বা ডেড সোল আছে, সবার উপর সে বড় একটা নজরদারি ক্ষমতা সে সেখানে রাখে। তো তার আরও দুই ভাই বলা হয়েছে, যে জিউস অ্যান্ড পোসাইডন, তারা দুই ভাই। তারা তিন ভাই, তার তিন ভাইয়ের মধ্যে সে থাকে আন্ডারওয়ার্ল্ডে, আর তার বড় যে সে থাকে সমুদ্রে, আর সবার বড় যে জিউস সে থাকে অলিম্পিয়াসে। সে সব কিছু কন্ট্রোল করে। আর এই দুই ভাই, এই যে পোসাইডন আর হ্যাডিস, পোসাইডন হচ্ছে সমুদ্র আর হ্যাডিস হচ্ছে আন্ডারওয়ার্ল্ড। তো এই হ্যাডিসকে গ্রিকরা প্লুটো হিসেবে বিশ্বাস করে। এই প্লুটো বা হেডিসের আবার আরেকটা ব্যাড টেম্পার আছে, তার যাকে পছন্দ হয় তাকে একদম ধরে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায়। আমরা যদি কবিতা পড়ি, বা যেমন জন কিটসের একটা কবিতাতে ওর একটা রেফারেন্স আছে, যেমন পার্সোফোনি বা প্রসারপাইন হচ্ছে আরেক ডেমেটার দেবীর মেয়ে,
অসম্ভব রূপবতী, তো তাকে সে ধরে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায় এবং নিয়ে সেখানে এক ধরনের ওয়াটার আছে, পানি আছে, সেই পানি যদি কেউ পান করে সে সব কিছু ফরগেট করে, ভুলে যায়। সেটা পান করি সে তাকে তার প্রতি বশ করে ফেলে এবং তাকে এই নরক বা আন্ডারওয়ার্ল্ড রানী করে রাখে। তো এই ছিল হেডিস। তো হেডিসের একটা মজার ব্যাপার হচ্ছে হেডিসের কাছে যে আত্মাগুলো যেত এগুলো সরাসরি যেতে পারতো না। তো এই ব্যাপারটা আমরা জানবো এখন। এই যে দেখা যাচ্ছে ক্যারন মাঝি, ক্যারন হচ্ছে এই হেডিসের হেল্পার, মানে মর্তে পৃথিবীতে যে আত্মাটা মৃত্যুবরণ, মানে যে মানুষটা মৃত্যুবরণ করে তার আত্মাটা সে এই পৃথিবী থেকে এই যে নৌকা আছে এই নৌকা করে একদম আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায় এবং সে শুধু মানে এমনিই যায় না, তাকে টাকা দিতে হয়। মানে এই যে মাঝি পারাপার করার তাকে কয়েন দিতে হয়। তো এই যে ক্যারন মাঝিকে দেখতে পেলাম, ক্যারন মাঝি হচ্ছে হ্যাডিসের হেল্পার, তো হ্যাডিস ফেরিম্যান। তো কোনো আত্মা যদি যেতে চায় বা তাকে তো যেতে হবেই, তখন এই ক্যারন মাঝিকে একটা পয়সা দিতে হয়, কয়েন দেয়, এই ক্যারন মাঝি তাকে পার করে দেয়। তো যেই নদী পার করে দেয় সেই নদীর নাম হচ্ছে স্টিক্স রিভারের দিয়েই সে তার আত্মাটাকে নিয়ে হেডিসের কাছে পৌঁছে দেয়, মানে আন্ডারওয়ার্ল্ডে পৌঁছে দেয়। এটাই ছিল প্রাচীন গ্রিক মিথোলজির বা প্রাচীন গ্রিকবাসীদের বিলিভ, যারা এটা বিলিভ করত। তো আজকে এতটুকুই ছিল আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী গড অ্যান্ড গডেসকে নিয়ে আসবো। তো আজকের মতো এতটুকুই থাকলো। নমো টুডে, বাই বাই।